হাথুরু সিংহে। গল থেকে কলম্বো পৌঁছেই গত ম্যাচের একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত থাকেন কোচিং স্টাফরা। 15 মার্চ থেকে সেখানকার পিসারা স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কলম্বো থেকে শাহিন আলমের ক্যামেরায় বাংলাদেশ দলের সবশেষ খবর জানাচ্ছেন ফয়সাল তিতুমির। ঢাকা থেকে উড়ে আসা ইমরুল কায়েসের ব্যাটিং নিয়ে ব্যস্ত ব্যাটিং কোচ থিলান সামারাভিরা। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস তো আরো এক ধাপে গিয়ে নিজেই হাতে তুলে নিয়েছেন বল, আর ব্যাটসম্যান কখনো তাইজুল তো কখনো রুবেল। পাশের নেটে সাব্বির রহমানের ব্যাটিং শেষে দীর্ঘক্ষণ তার সাথে আলোচনা চান্দিকা হাথুরু সিং এর। পিসারা ওভালের এই টুকরো টুকরো ছবিগুলো কি বিশেষ কোনো ইঙ্গিত দেয়? হ্যাঁ, অবশ্যই সামনের ম্যাচে দলে পরিবর্তন আসবে। খুব বেশি হয়তো নয়, তবে টিম কম্বিনেশনও অন্যরকম হবে। শততম টেস্টে মাঠে নামার আগে ঘুরে ফিরে আসছে 99তম টেস্টের স্মৃতি, আর সবার মতো হতাশ কোচ চান্দিকাও। গত ম্যাচে আমাদের কোনো কিছুই ঠিকভাবে হয়নি। ছেলেরা মাঠের পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে কারো কথা বলতে চাই না, দলগতভাবেই আমরা ব্যর্থ হয়েছি। তবে কোচের স্বস্তি, নতুন করে পরিকল্পনা সাজাতে তিনি পাচ্ছেন তার প্রিয় ভেন্যু পিসারা ওভালকেই। এই মাঠে 17 বছর কাটিয়ে দেয়া চান্দিকার কাছে এর ঘাস মাটি সবই যে হাতের রেখার মতো চেনা। এখানকার উইকেট সাধারণত স্পোর্টিং হয়। এটা শ্রীলঙ্কার অন্যতম ফাস্ট উইকেট। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এদিকে টপ অর্ডারের ব্যর্থতায় টেস্ট ক্রিকেটে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারছে না বাংলাদেশ, সাব জানিয়ে দিলেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক হাবিবুল বাশার। তবে গল টেস্টে 3 পেসার নিয়ে খেলায় শুরু থেকেই ব্যাকফুটে ছিল সফররতরা, এমন মত সাবেক ক্রিকেটার হান্নান সরকারের। তবে সাদা পোশাকে টাইগারদের সাফল্যে ফিরতে লম্বা ইনিংস খেলার মানসিকতা তৈরি করার পরামর্শ দিয়েছেন সাবেক এই ওপেনার। আউট তো হবেনি, তাই বলে এমন বোকাবো নেই। ভুল তো হবেই, তবে আত্মবিশ্বাসের এতটাই ঘাটতি। গল টেস্টের পরাজয়ে তাই সমালোচনার ঝড় ক্রিকেটারদের এই অপরিণত আচরণে। তবে কি ব্রেন ফেডে আক্রান্ত পুরো টাইগার শিবির? We just didn't bat well. Simple. আমরা আমাদের ব্যাটিং এর অ্যাপ্লিকেশন করে ভালো ছিল না। যেখানে আমরা লম্বা সময় খেলা দরকার ছিল সেখানে হয়তো আমরা রান করেছি, বাট ইনিংসটা অনেক বল না খেলে আমরা তো রানটা করেছি কুইক। এই জায়গাটা আমাদের কিছু মিস্টেক ছিল। টেস্ট ক্রিকেটে 16 বছর পেরিয়ে 100তম টেস্ট খেলার সামনে এখন বাংলাদেশ। খেলা হয়ে গেছে সবকটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে, এমনকি দলে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার থেকে সেরা উদীয়মান ক্রিকেটারও। তারপরও অনভিজ্ঞ শ্রীলঙ্কার সামনে কেন এমন হার? আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের টপ 6 থেকে আমরা বড় রান পাচ্ছি না। আমরা কিন্তু এর থেকে অনেক ভালো ব্যাটিং সাইড। আই হোপ যে ব্যাটসম্যান রিয়েলাইজ করছেন। আমাদের লঙ্গার ভার্সনের মানসিকতাটা ডেভেলপমেন্টের জন্য মনে হয় আরো বেশি লঙ্গার ভার্সন ম্যাচ খেলা দরকার, যেটা লম্বা রান করার জায়গাটা তৈরি করে দিবে। গলের ফ্ল্যাট উইকেটে বাংলাদেশের 3 পেসার খেলানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আছে হান্নান সরকারের। শ্রীলঙ্কার মতো টিম তারাও কিন্তু 3টা স্পিনার নিয়ে খেলেছে, তো এখানে হয়তো সিদ্ধান্তটা এট দ্য এন্ড এসে দেখছি যে কিছুটা ভুলই ছিল। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্যর্থতার অনেক কাটাছেঁড়া হচ্ছে, তার মধ্যেও কিন্তু মুশফিকুর রহিম উজ্জ্বল। অবশ্যই বিশেষ করে বলতে গেলে চলতি বছরটার কথা বলতে হবে, অনেক বেশি দুর্দান্ত কাটাচ্ছেন কিন্তু। হ্যাঁ, অসাধারণ বছর যাচ্ছে তার। আমরা একটু তার টোটাল যে টেস্ট পরিসংখ্যান সেটা একটু দর্শকদের দেখিয়ে নিই। তিনি যখন বছর শুরু করেছিলেন সবুজ, তখন কিন্তু দর্শকদের জানিয়ে রাখি তার ব্যাটিং এর ছিল 32-এর মতো, সেটা কিন্তু এই মুহূর্তে 35-এ চলেছে। অর্থাৎ মুশফিক কিন্তু সামনের দিকে যাচ্ছেন। 53টি টেস্ট খেলেছেন, 98টি ইনিংস থেকে 7 বার অপরাজিত থেকে 3191 রান তার এখন পর্যন্ত ঝুলিতে, সর্বোচ্চ 200 এই গলেই, এবং তার গড় কিন্তু 35.06, 105টি, 16টি 50। নিশ্চিতভাবে যখন ক্যারিয়ার শেষ করবেন মুশফিকুর রহিমের এই যে পরিসংখ্যান সেটা আরো সমৃদ্ধ হবে। যেটা আপনি বলছিলেন যে তার বর্তমানে এভারেজ 35.06, এই বছরটা কেমন যাচ্ছে 2017 সাল, সেটা একটু দর্শকদের দেখাতে চাই। দর্শক আপনারা দেখুন যে 2017 সালে এখন পর্যন্ত 3টি টেস্টের 6টি ইনিংস খেলেছেন, একবার অপরাজিত থেকে 441 রান করেছেন, সর্বোচ্চ 159,
তার ব্যাটিং গড় 88.20, দুটি সেঞ্চুরি করেছেন 6 ইনিংসের, একটি 50 করেছেন। তার মানে অসাধারণ খেলছেন সবুজ। অসাধারণ এই যে 441 রান তিনি করেছেন, এর মধ্যে একটি হচ্ছে 159, একটি হচ্ছে 127, যেটা হায়দ্রাবাদে, এটা ওয়েলিংটনে ছিল 159টা, গলে একটি করেছেন 85। অর্থাৎ তিনি প্রথম ইনিংসে অসাধারণ খেলছেন। সমস্যা হচ্ছে তার দ্বিতীয় ইনিংসে কিন্তু তিনি খুব বেশি রান করতে পারছেন এবং না। এই সমস্যাটা কিন্তু পুরো দলেরই দেখা দলেরই যাচ্ছে। সমস্যা, দ্বিতীয় তার মধ্যে ইনিংসে কেউ অধিনায়ক